নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের দ্বিতীয় অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নেওয়া যাক। হিরণ্যাক্ষ বধের পর হিরণ্যকশিপু কর্তৃক মাতা এবং আত্মীয়দের সান্ত্বনা প্রদান। নারদ বললেন, হে যুধিষ্ঠির, যখন শ্রীহরি বরাহাবতার রূপ ধারণ করে হিরণ্যক্ষকে বধ করলেন, তখন হিরণ্যকশিপু ভাইয়ের মৃত্যুশোকে ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে উঠল। সে ক্রোধে কাঁপতে কাঁপতে নিজের অধরষ্ট দংশন করতে লাগলো। রাগে তার চোখ থেকে যেন আগুন ঠিকরাতে লাগলো। সেই আগুনের ধোঁয়ায় ধুমায়িত আকাশের দিকে তাকিয়ে সে বলতে লাগলো। সেই সময় তার করাল দন্তরাজি, অগ্নিবর্ষী চোখ এবং ভয়ঙ্কর ভ্রুকুটির কারণে তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। দৈত্য দানবগণে পরিপূর্ণ সেই সভাতে ত্রিশূল উদ্যত করে দ্বিমূর্ধা, ত্রক্ষয়, সম্বর, শতবাহু, হয়গ্রীব, নমুচি, পাক, ইম্ফল, বিপ্রচিত্তি, পুলমা, শকুন ও অন্যান্য দৈত্যদের সম্বোধন করে এসে বলল, হে দৈত্য দানবেরা, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। তারপর যেমন যেমন বলবো তেমন তেমন করো। তোমরা জানো যে আমার হীন শত্রুরা আমার পরম প্রিয় এবং হিতৈষী ভাইকে বিষ্ণুকে দিয়ে হত্যা করিয়েছে। যদ্যপি তিনি দেবতা এবং দৈত্যদের প্রতি সমভাবাপন্ন, তথাপি নানাভাবে বুঝিয়ে ও অনুনয় বিনয় করে তাকে নিজেদের পক্ষে টেনে নিয়েছে। এই বিষ্ণু আগে শুদ্ধচিত্ত ও নিরপেক্ষ ছিলেন, কিন্তু এখন আপন মায়া বলে বরাহদাদি নানারূপ গ্রহণ করে চরিত্রভ্রষ্ট হয়েছেন। শিশুদের মতো যে তাকে আদর যত্ন করে তার দিকেই তিনি চলে যান, তার চিত্ত এখন আর স্থির নেই। এখন আমি আমার এই ত্রিশূল দ্বারা তার শিরচ্ছেদ করে সেই রক্তে আমার রুধির প্রিয় ভাইয়ের তর্পণ করব। তবেই আমার হৃদয় জ্বালা শান্ত হবে। ওই মায়াবী শত্রু যদি একবার বিনষ্ট হয়, তবে শিকড় কাটলে ডালপালা যেমন শুকিয়ে যায়, তেমনি দেবতারাও নিজেরাই শুকিয়ে যাবে, কারণ বিষ্ণুই তাদের প্রাণস্বরূপ। সেই জন্য তোমরা সত্বর পৃথিবীতে গমন করো। আজকাল সেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের খুব বাড়বাড়ন্ত হয়েছে। সেখানে যারা তপস্যা, যজ্ঞ, স্বাধ্যায়, ব্রত, দানাদি শুভকর্ম করছে, তাদের সবাইকে হত্যা করো। বিষ্ণুর মূলই ছিল দ্বিজের ধর্মকর্ম, কারণ যজ্ঞ এবং ধর্মই হল তার স্বরূপ। দেবতা, ঋষি, পিতৃকুল, সমস্ত প্রাণী এবং ধর্ম সকলেরই তিনি পরম আশ্রয়স্থল। যেখানে যেখানে ব্রাহ্মণ, গোজাতি, বেদ এবং বর্ণাশ্রমাদি ধর্ম ক্রিয়াদি অস্তিত্ব রয়েছে, সেই সেই স্থানে গিয়ে সব জ্বালিয়ে ছারখার করে দাও। দৈত্যরা স্বভাবতই অপরকে উৎপীড়ন করে আনন্দ পায়। তাই দৈত্যরাজ হিরণ্যকশিপুর আজ্ঞা তারা সানন্দে নতমস্তকে স্বীকার করে নিল এবং সেই আজ্ঞা অনুসারে প্রজাকুলের বিনাশ সাধন করতে লাগল। তারা নগর, গ্রাম, বাগান, ফসলের ক্ষেত্র, বিহারভূমি, ঋষিদের আশ্রয়, রত্নখনি, কৃষকদের বসতি, পর্বতমূলে অবস্থিত গ্রামাদি, যাদবদের বসতি,
বাণিজ্য কেন্দ্র এবং বড় বড় নগরী জ্বালিয়ে দিল। কোনো কোনো দৈত্য খননকারী যন্ত্রের সাহায্যে বৃহদাকার সেতু, প্রাকার নগরের তোরণদ্বার কেটে টুকরো টুকরো করতে লাগল। অপরেরা ফল, পুষ্প, পত্র সমন্বিত বৃক্ষরাজি কুঠারের দ্বারা ছিন্ন ভিন্ন করতে লাগল। আবার কিছু দৈত্য জ্বলন্ত মশাল দিয়ে লোকজনের বাড়ি ঘর পুড়িয়ে দিল। এইভাবে দৈত্যরা নিরীহ প্রজাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করতে লাগল। সেই সময় দেবতারা স্বর্গ ছেড়ে ছদ্মবেশে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। হে যুধিষ্ঠির, ভাইয়ের মৃত্যুতে হিরণ্যকশিপু দুঃখে মোহমান হয়েছিল। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে সে তার ভ্রাতুষ্পুত্র শকুনি, সম্ভর, দৃষ্ট, ভূত সন্তাপন, বুক, কালনাভ, মহানাভ, হরিশ্বাশ্রু এবং উৎকচকে সান্ত্বনা দিল। তাদের মা রুষাভানুকে এবং আপন গর্ভধারিণী দিতিকে দেশকাল অনুসারে মধুর বাক্য বুঝিয়ে বলল। হিরণ্যকশিপু বলল, প্রাণপ্রিয় মাতা, বৌমা আর সন্তানরা, বীর হিরণ্যাক্ষর জন্য তোমাদের কোনো প্রকার শোক করা উচিত হবে না। সম্মুখ হরণে শত্রুদের অপদস্থ করে প্রাণত্যাগ করাই বীর পুরুষগণের অভীষ্ট লক্ষ্য। বীরদের কাছে এই মৃত্যুই শ্লাঘনীয়। হে দেবী, যেমন জলসত্রে বেশ কিছু লোক মিলিত হয়, কিন্তু সে সময় কিছু সময়ের জন্যই, তেমনি আপন কর্মানুসারে দৈব বশে জীবগণ মিলিত হয়, আবার বিচ্ছিন্ন হয়ে যায়। বাস্তবে আত্মা নিত্য, অবিনাশী, শুদ্ধ, সর্বগত, সর্বজ্ঞ, দেহ এবং ইন্দ্রিয় থেকে সম্পূর্ণ পৃথক। সে নিজেও অবিদ্যা হেতু দেহাদি সৃষ্টি করে, ভোগায়তন সূক্ষ্ম শরীরকে স্বীকার করে। কম্পিত জলে বৃক্ষের প্রতিবিম্বকে যেমন কম্পিত মনে হয়, ঘূর্ণায়মান চোখে যেমন সারা পৃথিবী ঘুরছে বলে মনে হয়, হে কল্যাণী, তেমনি মন বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে চলে। আর বাস্তবে নির্বিকার হওয়া সত্ত্বেও মনের ধর্ম আত্মাতে আরোপিত হওয়ায় আত্মা যেন চঞ্চল বলে প্রতীয়মান হয়। স্থূল বা সূক্ষ্ম শরীরের সঙ্গেই আত্মার সম্বন্ধ নেই, তথাপি আত্মাকে দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মনে হয়। স্থূল, সূক্ষ্ম ও কারণ, এই তিন প্রকারের দেহ থেকেই ভিন্ন আত্মাকে শরীর বলে মনে করাই অজ্ঞান। এর থেকেই প্রিয় অথবা অপ্রিয় বস্তুর সঙ্গে সংযোগ বা বিচ্ছেদ ঘটে থাকে। এরই ফলে কর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ার জন্যই জন্ম মৃত্যুরূপ এই সংসার চক্রে আবর্তিত হতে হয়। জন্ম, মৃত্যু, বহুবিধ সুখ, অবিবেক চিন্তা এবং বিবেক জ্ঞানের নাশ, এসবেরই কারণ অজ্ঞান। এই বিষয়ে মুনি ঋষিরা এক প্রাচীন কাহিনী বলেন। সে কাহিনী হল মৃত মানুষের সজ্জনের সাথে মৃতের অধিপতি যমরাজের কথোপকথন। তোমরা মনোযোগ সহকারে সেই কাহিনী শ্রবণ করো। উশিনর দেশে সুযোগ্য নামে এক যশস্বী রাজা ছিলেন। যুদ্ধে শত্রুদের হাতে তিনি নিহত হলে তার সজ্জনেরা তার মৃতদেহ বষ্টন করে বসেছিল। তার শরীর লগ্ন কবচ রক্তাক্ত ছিন্নভিন্ন হয়ে পড়েছিল। তার শরীরের অলঙ্কার ও কণ্ঠাভরণ আদি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। শত্রুর বাণে তার হৃদয় নির্বিঘ্ন, দেহ রক্তলিপ্ত, চুল এলোমেলো,
চোখ বহির্গত, ক্রোধবশে দন্ত অধর দংশনরত অবস্থায় ছিল। পদ্মের মতো তার মুখ তখন ধূলিলিপ্ত। যুদ্ধে তার অস্ত্রশস্ত্রের সঙ্গে বাহু দুটিও ছিন্ন হয়েছিল। ভাগ্যদোষে উষ্ণীর রাজের এইরূপ দশা দেখে তার মহিষীগণ যার পর নাই শোক সন্তপ্ত হলেন। তারা হা নাথ, অভাগীদের জীবত্ব অবস্থায় রেখে কোথায় গেলেন, এই বলে বিলাপ করে বুক চাপড়ে চাপড়ে স্বামীর পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলেন। নিরন্তর কাদার ফলে চোখের জলে তাদের বক্ষের কুমকুমাদি ধুয়ে যেন রক্তবর্ণ চোখের জল প্রিয়তমের পাদপদ্ম ধুয়ে যাচ্ছিল। তারা আলুথালু কেশে বিস্তত্র আভরণে কাঁদতে কাঁদতে করুণার স্বরে এমন বিলাপ করছিলেন। তাই শুনে মানুষ শোকাকুল হয়ে উঠেছিল। হায় অকরুণ বিধাতা, হায় স্বামীন, তিনি আজ আপনাদের আমাদের দৃষ্টির অগোচরে পাঠিয়ে দিয়েছেন। ইতিপূর্বে আপনি সকল দেশবাসীর জীবনদাতা ছিলেন, আজ তিনি আপনার এমন দশা করেছেন যা দেখে আমরা শোক সামলাতে পারছি না। হে পতিদেব, আপনি আমাদের বড় ভালোবাসতেন, আমাদের সামান্য সেবাকেও আপনি কত বড় করে দেখতেন। হায়, এখন আপনাকে ছেড়ে কিভাবে বাঁচব? আমরা আপনার চরণের দাসী। হে বীরবর, আপনি যেখানে যাচ্ছেন আপনার সঙ্গে আমাদেরও যাওয়ার জন্য আজ্ঞা দিন। তারা স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে এমনভাবে বিলাপ করছিলেন যেন মৃতদেহ দাহ সংস্কারও করতে দেওয়ার ইচ্ছা তাদের নেই। এই করতে করতে সূর্যাস্ত হয়ে গেল। সেই সময় উষ্ণীর রাজের আত্মীয় স্বজনরা এমন বিলাপ করতে আরম্ভ করল যে তার শুনে স্বয়ং যমরাজ বালকের বেশ ধরে সেখানে এসে বললেন। যমরাজ বললেন, এ তো বড় আশ্চর্যের কথা। এইসব লোকেরা তো আমার থেকে বয়সে প্রবীণ, এরা তো বরাবরই লোকের জন্ম মৃত্যু দেখে আসছে, তথাপি কি করে এমন মোহগ্রস্ত হলো? আরে, এই ব্যক্তি যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে, এই লোকেদেরও এক না একদিন সেখানেই যেতে হবে, তথাপি মিথ্যে শোক কেন করছে? আমি তো তোমাদের থেকে লক্ষ গুণে ভালো, আমি ধন্য, কারণ আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছেন, আমার শরীরে পর্যাপ্ত শক্তিও নেই, তথাপি আমার কোনো চিন্তা নেই। নেকড়ে বাঘ প্রভৃতি হিংস্র জন্তুও আমার এক চুল ক্ষতি করতে পারবে না। যিনি মাতৃগর্ভে আমাকে রক্ষা করেছেন তিনি আমাকে এই জীবনেও রক্ষা করেছেন। হে দেবীগণ, যে অবিনাশী ঈশ্বর আপনার খেয়াল এই জগতে সৃষ্টি করেছেন, রক্ষা করেছেন এবং ধ্বংস করেন, তা তার কাছে খেলা মাত্র। তিনি এই চরাচর জগতের নিগ্রহ ও অনুগ্রহে সক্ষম। ভাগ্য যদি অনুকূল থাকে তবে রাস্তায় হারিয়ে যাওয়া বস্তুও একইভাবে পড়ে থাকে, আবার ভাগ্য প্রতিকূল হলে ঘরের ভিতর সিন্দুকে রাখা বস্তুও হারিয়ে যায়। জীব সহায় সম্বলহীন অবস্থাতেই দৈবের দয়া দৃষ্টিতে জঙ্গলেও অনেক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু দৈব প্রতিকূল হলে ঘরের ভিতর সুরক্ষিতভাবে থাকা সত্ত্বেও মারা যায়। হে রানীগণ, সব প্রাণীদের মৃত্যু নিজ নিজ পূর্বজন্মের কর্মানুসারে সময় মতো হয় এবং সেই অনুসারে তাদের জন্মও হয়, কিন্তু আত্মা শরীর থেকে সম্পূর্ণ পৃথক, সেই জন্য সে শরীরে অবস্থান করা সত্ত্বেও শরীরের জন্ম মৃত্যু
প্রভৃতি ধর্ম তাকে স্পর্শ করে না। মানুষ যেমন নিজের বাড়িকে নিজের থেকে আলাদা এবং মাটি দিয়ে বানানো অনুভব করে, তেমনি শরীরও ভিন্ন এবং পঞ্চভূত নির্মিত। মোহবশত সে শরীরকেই নিজের বলে মনে করে। যেমন জলের বিকার বুদ্বুদ প্রকৃতির, মাটির বিকার ঘটাদি এবং সোনার বিকার গহনা প্রভৃতি সময়ানুসারে নির্মিত, রূপান্তরিত এবং বিনষ্ট হয়ে থাকে। তেমনি জল, মাটি এবং তেজ, ওই তিন পদার্থের বিকার এই শরীরের কালবশে জন্ম, পরিবর্তন এবং মৃত্যুর অধীন হয়ে থাকে। জ্বলন্ত কাঠে পরিব্যাপ্ত অগ্নি যেমন স্পষ্টতেই সেই কাঠ থেকে পৃথক, যেমন দেহর মধ্যে অনুস্যূত হলেও বায়ু শরীর থেকে ভিন্ন, যেমন আকাশ সব জায়গায় ব্যাপ্ত থেকেও কারোর দোষগুণের সঙ্গে লিপ্ত হয় না, তেমনি সমস্ত দেহ ও ইন্দ্রিয়াদি বিরাজিত এবং তাদের আশ্রয়স্বরূপ আত্মা তাদের থেকে পৃথক এবং নির্লিপ্ত। যার জন্য তোমরা সবাই মোহগ্রস্ত হয়ে শোক করছো, সেই সুযোগ্য নামক শরীর তো তোমাদের সামনেই পড়ে রয়েছে। তোমরা তো একেই দেখেছ। এর মধ্যে যে শ্রোতা এবং বক্তা ছিল তাকে তো কেউ কখনো দেখনি এবং আজও দেখা যাচ্ছে না। তবে শোক কিসের জন্য? শরীরের সব ইন্দ্রিয়ের চেষ্টার হেতুভূত যে মহাপ্রাণ বর্তমান, সে প্রধান হলেও বক্তা বা শ্রোতা কিছুই নয়। দেহ এবং ইন্দ্রিয় দ্বারা সব পদার্থের দ্রষ্টা যে আত্মা, সে শরীর এবং প্রাণ দুইয়েরই থেকেই পৃথক। যদিও সেই আত্মা পরিচ্ছন্ন নয়, বরং বিভু অর্থাৎ ব্যাপক, তথাপি সে পঞ্চভূত, ইন্দ্রিয় এবং মন সমন্বিত উচ্চ নিজ শরীরকে গ্রহণ করে এবং নিজের বিবেক বলে মুক্ত হয়ে যায়। বস্তুত সে এই সব কিছু থেকেই পৃথক। যতক্ষণ পর্যন্ত সে পঞ্চপ্রাণ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, বুদ্ধি এবং মন, এই 17টি তত্ত্বের দ্বারা নির্লিপ্ত লিঙ্গ শরীরের সাথে যুক্ত থাকে, ততক্ষণ সে কর্মবন্ধনে বদ্ধ থাকে এবং এই বন্ধনের কারণেই মায়া থেকে জাত মোহ এবং দুঃখ তাকে অনুসরণ করে চলে। প্রকৃতির গুণসমূহ এবং তার দ্বারা নির্মিত বস্তুগুলিকে সত্য বলে ধারণা করা বা বলা, বস্তুত মিথ্যার জালে নিজেকে জড়ানো। বাস্তবে কামনা পূরণ অসম্ভব বলে মনে মনে কল্পিত কামনা, অনুরূপ দ্রব্যসমূহ অথবা স্বপ্নদৃষ্ট পদার্থ যেমন অলীক, ইন্দ্রিয় সমূহের দ্বারা অনুভূত যাবতীয় বিষয়ই তেমনই মিথ্যা। সেই জন্য শরীর এবং আত্মতত্ত্বজ্ঞ মানুষ অনিত্য শরীর এবং নিত্য আত্মা কারো জন্যই শোক করে না। জ্ঞানের ভিত্তি শক্ত না হওয়ার জন্য যারা শোকাকুল হয়ে তাদের স্বভাব বদলানো খুবই কঠিন। কোনো এক জঙ্গলে এক ব্যাধ বাস করত। বিধাতা যেন তাকে পক্ষীদের কালস্বরূপ করেই সৃষ্টি করেছিলেন। যেখানে সেখানে সে জাল পাতত আর পাখিদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলত। একদিন একজোড়া ফিঙে পাখিকে সে বিচরণ করতে দেখল। তাদের মধ্যে পক্ষিণীকে প্রলুব্ধ করে সে সত্বরেই তাকে জালবদ্ধ করল। কালবশে সেই পক্ষিণী জালের ফাঁদে বদ্ধ হল। সঙ্গিনীর এই বিপদ দেখে পুরুষ পাখিটি শোকাকুল হয়ে পড়ল।
সেই বেচারি স্ত্রীকে বিপদমুক্ত করতে না পেরে স্নেহবশত সেই হতভাগিনীর জন্য বিলাপ করতে লাগলো। সে বলল, সর্বশক্তিমান বিধাতা বড়ই নির্দয়। আমার সহচরী স্ত্রী অসহায়ভাবে হতভাগ্য আমার জন্য শোক করছে। একে নিয়ে তিনি কি করবেন? তিনি বরং আমাকে গ্রহণ করুন। একে ছাড়া দুঃখ কষ্টে ভরা বিরহী অপূর্ণ জীবন নিয়ে আমি কি করব? এখনো আমার ভাগ্যহীন বাচ্চাদের পালক পর্যন্ত ভালো করে জন্মায়নি। আমার স্ত্রীর মৃত্যুর পর ওই অভাগা মাতৃহীন বাচ্চাগুলোকে আমি কিভাবে লালন পালন করব? তারা কোঠরে বসে হয়তো মায়ের পথ চেয়ে বসে আছে। প্রিয়া বিরহে অশ্রু গদগদ কণ্ঠে বিলাপরত সেই পুরুষ ফিঙেটিকে কাল প্রেরিত সেই ব্যাধ আড়াল থেকে শরবিদ্ধ করলে সেও মৃত্যুমুখে পতিত হলো। অতএব হে রানীরা, দেখো, তোমরা নির্বুদ্ধিবশত নিজেদের মৃত্যুও সেই অবশ্যম্ভাবী, সেদিকে দৃষ্টিপাত না করে এর জন্য বিলাপ করছো। তোমরা যদি শত বৎসরও এইভাবে শোক করো, তথাপি তোমাদের পতিকে আর ফিরে পাবে না। হিরণ্যকশিপু বলল, বালককে এই রকম জ্ঞানগর্ভ কথা বলতে দেখে উষ্ণীর রাজের পত্নী, ভ্রাতা প্রভৃতি জ্ঞাতিগণ সবাই বিস্মিত হয়ে অন্তরে অনুধাবন করল যে এই সংসারে এবং এর সুখ দুঃখ সবই অনিত্য এবং মিথ্যা। এই কাহিনী বলে যমরাজ অদৃশ্য হয়ে যাবার পর ভাই বান্ধব মিলে সুযজ্ঞের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল। সেই হেতু বলছি, তোমরাও নিজের জন্য বা অপর কারোর জন্য শোক করো না। এই সংসারে কে আত্মা আর কেই বা আত্মা থেকে ভিন্ন, কে আপনার আর কেই বা পর। প্রাণীকুলের অজ্ঞানতার জন্যই আপন পর ভেদ জন্মায়, এছাড়া ভেদবুদ্ধির আর কোনো কারণ নেই। নারদ বললেন, হে যুধিষ্ঠির, আপন পুত্রবধূর সঙ্গে বসে হিরণ্যকশিপুর এইসব জ্ঞানগর্ভ কথা শুনে দিতি তৎক্ষণাৎ পুত্রশোক ত্যাগ করে পরম তত্ত্বস্বরূপ পরমেশ্বরের চিত্ত নিবৃষ্ট করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের দ্বিতীয় শোক উপশম নামক দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধর্মমূলক কথা আপনাদের সকলের মধ্যে পৌঁছাতে পারে এবং প্রেম ভক্তির উদ্ভব হতে পারে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।